আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এটি আমাদের সেই চায়না থ্রি লেবুর প্রজেক্ট। আমাদের এই বাগানটির বয়স হচ্ছে 8 মাস। তো আপনারা জানেন যে আমাদের এই অঞ্চলে বেশ কিছুদিন ধরে প্রতিদিনই প্রায় বৃষ্টি হয়, যার কারণে আমরা এই জমির সেইভাবে পরিচর্যা করতে পারিনি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জমিতে প্রচুর পরিমাণ আগাছা হয়েছে, যেগুলো আমাদের নিড়ানি দেওয়ার দরকার ছিল। আমরা জমি ওইভাবে প্রস্তুত না থাকার কারণে আমরা এই জমিতে আগাছানাশক দিয়েছি। এর পরবর্তীতে যখন জমিটা পরিচর্যা করার উপযোগী হবে, তখন আমরা এই জমির সকল আগাছা পরিষ্কার করে আমরা এই জমিটাকে আরো ভালোভাবে প্রস্তুত করার চেষ্টা করব। দেখেন এই গাছগুলোর বয়সে কিন্তু 8 মাস। এই 8 মাস বয়সী গাছের গ্রোথ এবং শেপটা আমাদের কাছে সন্তোষজনক। তবে কমলা এবং মালটা সাইটাসের গাছগুলোকে ধীরে ধীরেই বাড়ানো উচিত, কারণ এতে মাত্রা অতিরিক্ত যখন আপনি রাসায়নিক সার দিবেন এর গ্রোথটা ডাবল বৃদ্ধি করার জন্য, তখন এক পর্যায়ে গিয়ে এই গাছের জন্য এটা সমস্যা হয়ে দাঁড়াবে। আমাদের এই বাগানে মোট 3 জাতের কমলা আছে। আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রামরঙ্গন বা চায়না থ্রি, এবং এটা হচ্ছে কাশ্মীরি কেনু। কাশ্মীরি কেনুর পাতার সাইজটা একটু চওড়া, এবং এটা হচ্ছে কাশ্মীরি কেনু। আর এই জাতটা হচ্ছে সাউথ আফ্রিকান। এই সাউথ আফ্রিকান জাতের কমলাটা, এটা আমরা পরীক্ষামূলকভাবে কয়েকটা গাছ লাগাইছি। কারণ হচ্ছে এই সাউথ আফ্রিকান কমলাটার মেন বৈশিষ্ট্য হচ্ছে এটা বাংলাদেশের জানুয়ারি কিংবা ফেব্রুয়ারির মাঝামাঝিতে হারভেস্ট করা যায়, যার কারণে ওই সময় উচ্চ মূল্য পাওয়া যায়। যার কারণে আর কি এটা পরীক্ষামূলকভাবে লাগানো, এবং এই কেনুটা বাংলাদেশের আবহাওয়ায় কেমন হয় সেটা পরীক্ষামূলক দেখার জন্য আর মূলত কয়েকটা কেনু লাগানো হয়েছে। মূলত আমাদের এই বাগানটি হচ্ছে চায়না থ্রি বা রামরঙ্গনেরই একটি বাগান। এর পাশাপাশি পরীক্ষামূলকভাবে কয়েকটি জাত লাগানো হয়েছে। আমরা দেখবো যে আসলে এই জাতগুলো বাংলাদেশের আবহাওয়ায় কেমন হয়। যদি এর বাজার এবং এর ফলন এবং এর ধরন যদি ভালো হয়, তো ভবিষ্যতে ওই জাতের কমলাগুলো আমাদের বাড়ানোর চিন্তা ভাবনা আছে। সেই চিন্তা ভাবনা থেকে আমাদের ওই গাছগুলো অল্প অল্প কিছু লাগানো হয়েছে আর কি। তো এই ছিল ওভারঅল। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।